আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসাইন হেলাল ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, এই পর্বে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা থাইল্যান্ডের ব্যাংকক শহর থেকে সড়ক পথে পাতায়া যাবেন। কোথা থেকে বাসে উঠবেন, টিকিট কত পড়বে, পাতায়া যেতে আপনাদের কতটুকু সময় লাগবে এবং কত টাকা খরচ পড়বে, আর সবশেষ দেখাবো আমরা পাতায়া গিয়ে কিভাবে আপনারা বাংলাদেশি হোটেলে অবস্থান করবেন এবং বাঙালিয়ানা খাবার উপভোগ করবেন। এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এবং ভিডিওতে দেওয়া প্রত্যেকটি ইনফরমেশন আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসবে। তো ভিউয়ার্স, পাতায়া যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে আসি চাতুচাক বাস টার্মিনালে, যেটা থাইল্যান্ডের চাতুচাকে অবস্থিত। আর এটাই একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল যেখান থেকে পাতায়ার গাড়িগুলো ছেড়ে যায়। আমরা এখান থেকে দেখি টিকিট কাটবো ব্যাংকক ইন্টারন্যাশনাল বাস টার্মিনালে। আসলে কোনো অংশে একটা এয়ারপোর্টে যেরকম থাকার কথা, আসলে এটা কোনো অংশে তাদের এখানে কম না। সেন্ট্রাল এসি, ওয়েটিং জোন, তারপর আপনার পাসপোর্ট জোন, প্লাস টিকিট, ওভারঅল আসলে সব কিছুই তাদের এখানে আছে। তো আমরা এখান থেকে টিকিটটা কাটবো। এখানে দেখা আছে 140 বাট ইস পারসন, 140 বাট। কাউন্টার থেকে আমরা হাতে টিকিট কাটছি। এখানে পার পার্সন 15টা 30 মিনিটে, আর আমাদের এখানে পার পার্সন হলো 140। আর এখানে আমাদের যেহেতু 3টা লাগেজ আছে, 3টা লাগেজের সার্ভিস চার্জ ধরা হয়েছে 20 বাত। তো ভিউয়ার্স, বাস কাউন্টার থেকে আমরা বাসের টিকিট কাটলাম এবং আমাদের বাসের টিকিট পড়ছে পার পার্সন 140 বাত। আর এখন আমরা যাব আমাদের টার্মিনালে, আর আমাদের টার্মিনাল নাম্বার হচ্ছে 42 বাস টার্মিনালে আমাদের জন্য বাস ওয়েটিংয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি 42 বাস টার্মিনালে। এখানে আপনাদের আরেকটা ইনফরমেশন জানাই দিই যে আসলে থাইল্যান্ডের একটু বাস সিস্টেমটা আলাদা। যেমন আমরা বাসের টিকিট কাটছি, যেমন বিমানের টিকিট যেভাবে কাটি, এখন লাগেজ চেকিং হইতে ইমিগ্রেশনের মতো যা যা ফর্মালিটি, আসলে সব কিছু এখানে সিকিউরিটি মেনটেন করে আপনার লাগেজ চেক করে তারপর যেতে হয়। ভিউয়ার্স, যে ব্যাপারটা হলো এখানে চেকিং ক্রস করে একটু টার্মিনাল ওইখানে যাচ্ছি। এখানে হলে সবগুলো বাসের এক একটার জন্য এক একটা টার্মিনাল আলাদাভাবে বরাদ্দ করা দেওয়া আছে। আর যেহেতু আমাদের বাসটা হলো এই দেশের টাইম 3:30, অলরেডি আমাদের আরও আধা ঘন্টা হাতে আছে। তো আমরা এখন গিয়ে একটু ওয়েটিং জন্য অপেক্ষা করব। 42 নম্বর কাউন্টার আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। এখানে 37 থেকে 79 পর্যন্ত দেওয়া আছে। ভিউয়ার্স, এই হলো আমাদের বাস কাউন্টার। এখন আমরা এখান থেকে চলে যেতে হবে 42 নম্বর টার্মিনালে। আসলে 42 নম্বর খুঁজতে অনেকক্ষণ আমাদের সময় লাগছে। যেমন আমরা ওইদিকে 13-14 পর্যন্ত ঘুরে আসছি, এখন এদিকে যাব। আচ্ছা, যত সম্ভব এখানে নাম্বার লেখা আছে, আর হ্যাঁ, এখানে নাম্বারগুলো লেখা আছে। আর এই হলো বাস, সব ডাবল ডেকার বাস, আর এই বাসে করে আমরা যাব। তো আসলে বাংলাদেশ থেকে আপনারা যারা আসেন, এই যে ইনফরমেশনগুলো, এগুলো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে এই ইনফরমেশনগুলো অবশ্যই একটু দেখে নেবেন। আর তা না হলে যে সমস্যাটা পড়তে হয় তা হলো আপনাকে বিভিন্ন হ্যাসেলে পড়তে হয়। যেমন আমরা ভুল করে একবার অন্য টার্মিনালে চলে গেছি, ভুল করে অন্য কাউন্টারে চলে গেছি। তারপর দিয়ে এই যে ওদের যে এখানে কিছু রুলস আছে, এগুলো নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে। তো আপনারা যখনই আসবেন এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে আসলে সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা যেতে পারবেন না। তো ভিউয়ার্স, এই হলো আমাদের বাস। এখান থেকে এই যে আমাদের গাইড আছে, উনি লাগেজ চেকিং করে সবাইকে ঢুকাচ্ছে, আর আমরাও এখানে যাব এবং এই যে সবাই লাগেজগুলো এখানে একত্রিত করা হচ্ছে। কারণ ভিউয়ার্স, তো অবশেষে আমরা আমাদের গাড়িতে উঠলাম, আর আমাদের সিটগুলো পড়েছে যদিও পিছনের সারিতে। আর এখানে পাশাপাশি রয়েছে পিছনে একটি ওয়াশরুম রয়েছে, পাশে একটি বেসিন রয়েছে, আর এখানে ফায়ার এক্সিটের জন্য একটি দরজা রয়েছে। আর সম্পূর্ণ গাড়িটি হলো শীতাতাপ নিয়ন্ত্রিত। ভিউয়ার্স, এখানে আরেকটি ইনফরমেশন না দিলে নয় যে এখানে তারা সময়ের ব্যাপারে খুবই সচেতন। যেহেতু আমাদের গাড়িটির টাইম ছিল 15টা 30 মিনিট, জাস্ট 15টা 30 মিনিটেই আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে।
ব্যাংকক সিটির উঁচু উঁচু ভবনগুলোর দৃশ্য আমরা বাসের জানালা দিয়ে ধারণ করতে লাগলাম। আর যতই তাকাচ্ছি ততই মনে হচ্ছে যেন দানব আকৃতির ভবনগুলো একটি আরেকটির সাথে পাল্লা দিয়ে দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরকে অবাক দৃষ্টিতে হাতছানি দিয়ে ডাকছে। একসময় ব্যাংকক সিটির যান্ত্রিক কোলাহল আর দানব আকৃতির বিল্ডিংগুলো ছেড়ে আমরা লোকালয়ে এসে পৌঁছালাম এবং লোকালয়ের রাস্তার দুপাশের দৃশ্যগুলো দু চোখ ভরে দেখতে লাগলাম আর অবাক হতে লাগলাম। এত সুন্দর একটি দেশ, যা একেবারে নিট অ্যান্ড ক্লিন, মনে হলো যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো এক প্রাকৃতিক দৃশ্য। যত দূর চোখ যায় ততই যেন হারিয়ে যাচ্ছি অন্য এক ভুবনে। তো ভিউয়ার্স, দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা চলে আসলাম পাতায়াতে। আর এখন আমরা গাড়ি থেকে নেমে আমাদের লাগেজগুলো কালেক্ট করে আমরা চলে যাব আমাদের যেখানে হোটেল বুক দেওয়া আছে ওখানে। আর এর জন্য যেতে হবে আমাদের আরেকটি গাড়িতে চড়ে। আর এই যে গাড়িটি, এটাকে এদেশের ভাষায় বলে টুকটুক। আর এখান থেকে আমরা পাতায়া বিচ সংলগ্ন পথ দিয়ে চলে যাব আমাদের পূর্বে বুকিং দেওয়া হোটেলে। ভিউয়ার্স, এই সে পাতায়া বিচ, যেটা দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক সুদূর ইউরোপ, আমেরিকা, কানাডা, সুইডেন, ফ্রান্স এবং কি মিডল ইস্ট থেকে এই থাইল্যান্ডে এসে থাকে। তো আমরাও এক ঝলক আমাদের গাড়ি থেকে পাতায়া বিচটি দেখে নিলাম। ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের হোটেল রুমে চলে এসেছি। আর এই হোটেলটির নাম হলো লিটন গেস্ট হাউস। মূলত লিটন ভাই একজন বাংলাদেশি এবং এই হোটেলটি ওনার নিজের মালিকানাধীন। পাশাপাশি ওনার আরও একটি হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। তো যেহেতু নিচতলায় রেস্টুরেন্ট রয়েছে, আপনারা অনায়াসে বাঙালিয়ানা খাবার এখান থেকে উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, এই রুমটিতে রয়েছে একটি ডাবল বেড, রয়েছে ছোটো একটি ফ্রিজ, রয়েছে মিরর এবং ছোট্ট একটি টেবিল। এছাড়া রয়েছে এখানে চেয়ার, ওয়ারড্রপ এবং লকার সিস্টেমের ব্যবস্থা, আর রয়েছে এসির সুব্যবস্থা। পাশাপাশি বাথরুমে রয়েছে একটি মিরর, একটি ডাস্টবিন, একটি বেসিন, একটি হাইকমোড এবং একটি গিজার, যাতে করে আপনারা ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই হোটেল রুমটির ভাড়া পড়েছে মাত্র 600 বাত। যেহেতু লিটন ভাই একজন বাংলাদেশি এবং আমরা বাংলাদেশি পরিচয় পেয়ে ডিসকাউন্ট দিয়ে উনি এটা 600 বাত রেখেছে, যা থাইল্যান্ডের পাতায়ার অন্যান্য হোটেল এবং রেস্টুরেন্টের তুলনায় অনেকটা সস্তা বলে আমার কাছে মনে হলো। এই রুমটিতে আপনারা অনায়াসে 2 জন থাকতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই এখানে স্ক্রলে দেওয়া লিটন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন। তাহলে অনায়াসে আপনারা রুম নিয়ে যে একটা হ্যাসেল পোহাতে হবে না এবং আপনারা অনেকটা ডিসকাউন্টে রুমগুলো পেয়ে যাবেন। আর নিচতলায় রয়েছে ওনার রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে সম্পূর্ণ বাংলা খাবার। তো লিটন ভাইয়ের এখানে এসে আমরা মোটামুটি গরুর মাংস, আলুর ভর্তা, তারপর দিয়ে ডাল, এরপর বেগুন ভর্তা, রুই মাছ, যেগুলো আমাদের বাঙালিয়ানা খাবার, এই খাবারগুলো অ্যাভেলেবেল পেয়েছি আমরা। আপনারা যারা আসবেন লিটন ভাইয়ের নাম্বার
হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই দেশের নাম্বার দেওয়া আছে, প্রয়োজন ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আর আমাদের ব্লগের কথা বললে অবশ্যই উনি একটি আরও একটু ভালো মানে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। ভিউয়ার্স, আমরা যে হোটেলটিতে ছিলাম এটার নাম হলো লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটার নিচতলায়, উপরের তলায় আমরা ছিলাম, আর নিচতলায় এরকম একটা রেস্টুরেন্ট পাবেন। সি ভিউ থেকে এই যে আপনার যে সি ভিউ আছে, একদম সমুদ্র সৈকত, একদম সমুদ্র সৈকতের থেকে 10 সেকেন্ডের দূরত্বে অবস্থিত। আর এখন এই হোটেলে যে ভাই আছে, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। সর্বপ্রথম আপনি আপনার নামটা বলবেন এবং আপনার হোটেলের নামটা বলবেন। আর এখানে তো লিটন ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আমরা লিটন ভাইয়ের নাম্বারটাকে আমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু সবাইকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আপনি বাংলাদেশিদের জন্য কি কি ফ্যাসিলিটি রাখছেন এটা একটু আপনার জাস্ট আমাদের বলবেন, বিশেষ করে খাবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জান্নাত ওয়া মাগফিরাত। যে আমি মোহাম্মদ মনির হোসেন, লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে ওনার হচ্ছে লিটন, আমার বন্ধু, একই এলাকায় আমাদের বাসা। তো উনি গত 16 বছর আগে এই থাইল্যান্ডে আসছে, অনেক পরিশ্রম করছে, পরিশ্রমের বিনিময়ে উনি এই প্রতিষ্ঠান দাঁড়া করাইছে, লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, ভালো চলতেছে, অনেক ভালো চলতেছে। আমাদের সকাল 8টা থেকে রাত 3টা পর্যন্ত খোলা থাকে। আমাদের বাংলাদেশের সমস্ত খাবার, আলুর ভর্তা থেকে শুরু করে ডাল মতলব থেকে শুরু করে মাছ মাংস, রুটি পরোটা থেকে বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত ধরনের বাঙালি খাবার অ্যাভেলেবেল। আমরা থাই খাবার পরিবেশন করে থাকি, আমরা ইন্ডিয়ান খাবার পরিবেশন, অন্যান্য দেশের সব খাবারই আমরা পরিবেশন করে থাকি। তো বাঙালিদের জন্য ইনশাল্লাহ একটু সুযোগ সুবিধা, কারণ বাঙালিরা এখানে বেশিরভাগ আমাদের 2টা গেস্ট হাউস, বেশিরভাগ বাঙালিরাই আসে থাকে, আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। এখানে আইসে আপনার কোনো প্রবলেমে পড়লেন, লিটনকে ফোন দিলে হবে। এবং যে কোনো জায়গায় আপনি যাবেন, কোনো কোথায় ঘুরতে যাবেন, কেমনি কি সাজেশন দিয়ে থাকে। তারপরে হলো আপনার যে কোনো প্রবলেম, আপনার টাকা শেষ হয়ে গেছে, টাকা দরকার, সেটাও আপনার বাংলাদেশ থেকে আনতে পারবে। যে কোনো প্রবলেম আপনি সলভ করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। যাই ভিউয়ার্স, আপনারা তো বুঝলেন যে আসলে এখানে যেহেতু বাংলা ভাষাভাষী প্লাস বাংলা খাবারগুলো আপনারা এখান থেকে পাবেন। তো আমরা এখানে ডিটেলস নাম্বারটা আমরা স্ক্রলে রেখে দিব। আপনারা যখনই আপনার থাইল্যান্ডের এসে ব্যাংককে এসে যখন পাতায়াতে আসবেন, অবশ্যই লিটন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আসবেন। এখানে আপনি হোটেল হতে বাংলা খাবার হতে সব কিছু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আগামী পর্বে আপনারা যা দেখবেন, চারপাশে পাতায়া সিটি। আমরা আমাদের দিনের প্রথম অ্যাক্টিভিটি শুরু করতে যাচ্ছি। এখানে এই যে আমাদের বেল্ট এবং এই নাম্বারটি করাই দেওয়া হয়েছে। এই সে থাইল্যান্ডের পাতায়া বিচ। আমরা চলে যাচ্ছি আমাদের পাতায়া সিটিতে, পাতায়া সিটির অ্যাক্টিভিটি করার জন্য। আর আমাদের ল্যান্ড করবে, এই যে একটা ল্যান্ড করছে, এই যে ল্যান্ড চলে গেল, অ্যাক্টিভিটি